তো এদিকে দেখো সমস্ত সবজি কেটে ধুয়ে রেডি করে রেখেছি, আর এখন ঘড়িতে হচ্ছে সময় 11:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এই হোপ কি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর হচ্ছে মামামকেও স্নান টান করে দিয়েছি, আমার তো স্নান টান হয়ে গেছে। আর আজকে জানো তো শরীরটা একদমই ভালো লাগছে না, কেন জানি না, মানে রান্নাঘরে আসতে ইচ্ছা করছিল না, তো সেই কারণে মানে ঢিলেমিশি করছিলাম। তো রান্নাঘরে না আসলে তো আর হবে না। তো ওদিকে মামামকে একটু প্রথমেই মানে রান্নার প্রথমেই হচ্ছে লেবুর জুস বানিয়ে দিচ্ছি, কারণ যেহেতু 11টা বেজে গেছে, তো এখনও ফলের জুস ওকে দেওয়া হয়নি। আর এখন না মামাম লেবু জুসটা খেতে গেলে একটু বায়নাকা করে, তো এদিকে দেখো রাইরে এনে ওকে একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছিলাম। তো ওদিকে মামামকে ফলের জুসটা খাইয়ে এখানে চলে এসেছি একদম রান্না বসাতে। আর আজকে করব হচ্ছে একটু ডিমের চপ করে হচ্ছে মানে ঝোল করব। তো সেটার জন্য ডিমটাকে না অনেকক্ষণ আগেই মেখে মানে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। ও তার আগে বলে রাখি, এর মধ্যে হচ্ছে মেখেছিলাম একটু আদা গ্রেট করে দিয়েছিলাম, রসুন গ্রেট করে দিয়েছিলাম, আর ছিল পেঁয়াজ কুচি, মিট মশলা, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে একটু শুকনো কাশ্মীরি চিলি পাউডার, আর হচ্ছে নুন, মিষ্টি, আর মিষ্টি হালকা দিয়েছিলাম একদমই কম পরিমাণে, আর হচ্ছে হলুদ, আর একটু হচ্ছে ময়দাও দিয়েছিলাম যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে, তো সেই কারণে, আর বেসন ছিল। ব্যাস এটুকুই দিয়ে হচ্ছে আধা ঘন্টা মতো মেখে রেখে দিয়েছিলাম। ময়দাটা দেওয়ার কারণে অনেকটা ক্রাঞ্চি হয়েছিল, বেশ টেস্টিও হয়েছিল। তো আর মাম্মাম তো এমনিতে একটু ভাজা পোড়া বেশি খেতে পছন্দ করে, তো সেই কারণে একটা দেওয়ার পর বলছে আর একটু দাও, তো ওকে দুটো দিয়েছি। আর এদিকে দেখো হাত দিয়ে মানে ভাজছিলাম, কিন্তু হাত দিয়ে কী হচ্ছে কী বলতো, চারিদিকে হচ্ছে লেগে লেগে যাচ্ছিলো। তো তারপর ভাবলাম নাও চামচ দিয়ে মানে দিয়ে আর কি। তো ওদিকে দেখো বড়াগুলো পুরো অলমোস্ট রেডি আমার ভাজা, আর এদিকে হচ্ছে আলুটাও ভেজে তুলে নিচ্ছি, এখন ঝোলটা হচ্ছে বসাবো। তো তার জন্য জিরে ফোড়ন দিয়েছি, আর একটু পেঁয়াজ, আর একটু হচ্ছে টমেটো কুচি করে নিয়েছিলাম, তো সেটাই এখন হচ্ছে ভেজে নেব, ভেজে মশলা দেবো। মশলা বলতে একটু পেঁয়াজ আর রসুন হালকা পরিমাণেই দিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম, তো সেই মানে বেশি স্পাইসি মানে সেরকম একটা ভালো লাগে না, তো সেই জন্য হালকা পাতলা ঝোলই করব। তো মশলা বলতে আদা, জিরে, রসুন আর ধনে গুঁড়ো এটুকুই দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ব্যাস এটুকু ছাড়া আর কিছুই দেওয়া হয়নি। তো এগুলোকে এখন ভালো করে ভেজে নিচ্ছি, মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো আর কি। তো ওদিকে দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে এখন আলুটা দিয়ে দিচ্ছি। আর এখন না আমি একদমই দাঁড়াতে পারছি না, এতটা পরিমাণে শরীরটা খারাপ লাগছে। আসলে কি বলো তো, কালকে রাত্রে একদমই ঘুম হয়নি, আর হচ্ছে প্রচণ্ড পরিমাণে মাজা দিয়ে পা দিয়ে এত ব্যথা করছে বলার মতো না। তো ওদিকে দেখো একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিয়েছিলাম যাতে একটু কালারটা ভালো হয়। তো ওদিকে দেখো মশলাটা কষানো অলমোস্ট ডান। তো এখন জলটা ঢেলে দিচ্ছি, জলটা ঢেলে খানিকক্ষণ ফুটিয়ে দেবো, আর বেশিক্ষণ ফোটাবো না, ডিমগুলো সাথে সাথে দিয়ে দিয়েছিলাম যাতে একটু ফুটে মানে ওর মধ্যে একটা ঝোলটা ঢোকে। তো সেই কারণে যেটা বলছিলাম আর কি, আসলে মাজা পা দিয়ে এতটা পরিমাণে ব্যথা হচ্ছে না, আমি দাঁড়াতে পারছি না। তো একটু করে রান্না করছি আর একটু করে গিয়ে শুচ্ছি। তো ওদিকে দেখো ঝোলটা খানিকক্ষণ ফুটাতে দিয়েছিলাম, ব্যাস হয়ে গেছে। আর ওদিকে একটু আমার একটু গরম মশলা দিয়েছি, মিট মশলা দিলেও হয়, বেশ ফ্লেভারটা ভালো আসে, তবে আমার কাছে ছিল না, তো ওটা স্কিপ করে গেছি। তো ঝোলটা নামিয়ে এখন ঢেঁড়সটা ভাজা বসিয়েছি, আর ওদিকে প্রায় অনেকটা রান্না হয়েও গেছে। কি বলতো, আর হচ্ছে ওই মোবাইল ধরে ধরে করতে পারিনি, মানে একটু করে শুচ্ছি একটু করে বসছি, তো সেই জন্য। এদিকে মাছের ঝোল করেছিলাম, পটলের তরকারি করেছিলাম, একটু চাটনি করেছিলাম। তো মানে কী হয় বলো তো, যেদিন একটু বেশি রান্না থাকে না, সেদিন একটু চাপ পড়ে যায় আর কি। তো আজকে ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।